আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার এরকম একটি ব্যানানা মাফিন 3টা ফ্লেভারে তৈরি করবেন সেই রেসিপিটা। আর এটা একেবারে পারফেক্টলি রেস্টুরেন্টে আমরা যেভাবে বানাই সেরকমই আপনারা তৈরি করতে পারবেন বাসায়। সুতরাং দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমি এখানে 1 পিস পাকা কলা নিয়েছি। আর কলাটা অবশ্যই পরিপূর্ণ ফাঁকা হতে হবে। যদি একটু হালকা কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। কলাটা আপনার একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট থেতলে দিয়ে নেবেন। কলা যাতে কোনোভাবেই দানা দানা না থাকে, যতটুকু সম্ভব একেবারে প্রপারলি পেস্ট করে নেবেন, তবে ব্লেন্ডার করা যাবে না। ব্যাস, এই যে দেখেন কলাটা মোটামুটি গলে গিয়েছে। আমি এখানে কলার সাথে 1 পিস ডিম দিয়েছি, হাফ টেবিল স্পুন ইস্ট দিয়েছি, হাফ টি স্পুন বেকিং পাউডার। যেহেতু কলাতে সুগার আছে এই জন্য সুগারটা কম লাগবে। আমি এখানে 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন সুগার দিয়েছি। আপনারা চাইলে সুগারটা না দিয়েও এই মাফিনটা তৈরি করতে পারবেন। আর দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। তারপরে এটা ভালো করে হুইস্ক করে নিতে হবে। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন চিয়া সিড, সুপার পাওয়ার ফুড চিয়া সিড। এই চিয়া সিডটা অপশনাল। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা এখানে বাটার অথবা ঘি দুইটাই ইউজ করতে পারবেন, বাটার অয়েলও ইউজ করতে পারবেন। আমি ঘি দেওয়ার কারণটা হচ্ছে এই ঘি দিলে যে ফ্লেভার আসে এই ফ্লেভারটা আসলে খুবই চমৎকার একটা ফ্লেভার। ব্যাস, আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন। তারপর আমি দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়াতে আপনার ডিম এবং ইস্টের যে গন্ধটা আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারফুল হবে। তারপর হাফ কাপ ময়দা। খুব ধীরে ধীরে মিক্স করতে হবে, একবারে মিক্স করা যাবে না। আমি জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে মিক্স করবেন, কারণ এই মিক্স করাটাই মেন টেকনিক। হাফ কাপের পর আরও 1/3 কাপ অ্যাড করতেছি। আমি বারবার বলতেছি একসাথে মিক্স করা যাবে না, জাস্ট ধীরে ধীরে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু দানা থেকে যাবে ভিতরে। বাস, আমার রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। আমি ছোট একটা কেক মল্ড নিয়েছি। কেক মল্ডের ভিতরে আমি ঘি জাস্ট একটু স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে ঘিটা ব্রাশ করে আমি একটু ময়দা দেবো। এই যে একটু ময়দা দিচ্ছি, ময়দাটা জাস্ট এভাবে ডাস্ট করে সব সাইডে লাগাবো। ব্যাস, এটা লাগানোর পর তারপর আমি ময়দাটা রেখে দিচ্ছি। আপনারা দেখেন এই যে ভিতরে জাস্ট ময়দার হালকা একটা লেয়ার হয়েছে। এখন আমি এটা জাস্ট 5-6 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে ঘিটা একেবারে বসে যাবে আর ময়দাটাও এভাবে বসে যাবে। তবে সয়াবিন তেল দিয়ে এরকম করলে ফ্রিজে রাখলে কোনো ফায়দা হবে না। ঘি অথবা বাটার অয়েল দিয়ে যদি করেন এইভাবে, তাহলে আপনার ডিপে অথবা নর্মালে রাখলে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার একদম ময়দাটা বসে যাবে। আমি 3টা মল্ডে আপনাদেরকে এই কেকটা দেখাবো, কারণ এক একজনের বাসায় এক এক ধরনের মল্ড থাকে। আর এটা হচ্ছে টোটালি জাপানিজ অ্যালুমিনিয়াম যে মল্ডগুলো আছে, ক্রিম ক্যারামেল বানানোর যে মল্ডগুলা, সেই মল্ডগুলা, এই মল্ডগুলো খুবই ভালো, কারণ এগুলো অনেকটা নন স্টিকি। এটাতে যদি আপনার তৈরি করেন সেক্ষেত্রে ময়দা দেওয়ার পর ফ্রিজে না রাখলেও চলবে, কারণ এটা থেকে অটোমেটিকলি আপনার কেক উঠে আসে। আর আমাদের নর্মাল যেই মল্ডগুলো আছে, এর আগে যে মল্ডটা দেখিয়েছি ওটা তো নর্মালি সচরাচর বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওই মল্ডগুলোতে হয়তো বা আপনি ভিতরে একটা পেপার দিবেন, নতুবা আমি যেভাবে দেখাইছি এই যে ময়দা এইভাবে দিয়ে তারপর হচ্ছে আপনার মল্ডটা রেডি করে নেবেন। এই আপনার জাপানি যে মল্ডগুলো থাকলে এটাও ফ্রিজে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারটা দিয়ে বেকিং করতে পারবেন। আর একটা স্টেপ দেখাচ্ছি, আপনার মাফিন যেই কাগজগুলো আছে, মাফিন কাগজগুলোতে যেভাবে তৈরি করবেন, জাস্ট যে কোনো মাফিন মল্ড অথবা একটা কাগজ নেবেন, কাগজ নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিবেন। বাস, একটু জায়গা খালি রাখবেন কারণ এটা ফুলবে। এই ব্যানানা মাফিনটা আমি কয়েকটা স্টাইলে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে আমি এখানে একটু তরমুজের বিচি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু সূর্যমুখীর বিচি, আর একটু কুমড়ার বিচি। সেটা দেওয়ার পর এভাবে জাস্ট একটু বাড়ি দিয়ে নেবেন, অথবা যে কোনো একটা চামচ দিয়ে জাস্ট হালকা একটু ভিতরে চাপ দিয়ে দিবেন। এতে করে মাফিনের বেটারের সাথে এগুলো লেগে যাবে। ওকে, এটার কাজ শেষ। এখন আরেকটা স্টাইল দেখাচ্ছি। ব্যাস, এটাতে আমি দিব ওয়ালনাট। আমরা অনেকেই ওয়ালনাট চিনি না, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে ওয়ালনাট, এটা অনেকটা দেখতে মানুষের মগজের মতো দেখা যায়। আর এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে পিকান নাট, সেম দেখতে একই রকম, ফ্লেভার এবং টেস্ট একই রকম, বাট একটার নাম হচ্ছে পিকান আর একটা হচ্ছে আপনার ওয়ালনাট। এই ওয়ালনাটটা মানুষের ব্রেনের জন্য অনেক হেল্পফুল। এই ওয়ালনাটটা আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন এভাবে চাপ দিয়ে, অথবা কুচি কুচি করেও দিতে পারেন, এভাবে চাপ দিয়েও দিতে পারেন, অথবা চাকু দিয়ে কুচি করেও দিতে পারেন। আমি কুচি করে দিচ্ছি, কিছু আস্ত দিচ্ছি কারণ এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে।
এই ওয়ালনাটটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এটাকে বলে ব্যানানা ওয়ালনাট মাফিন। সত্যিকার অর্থে এই মাফিনটা আমার সবচেয়ে ফেভারিট একটা মাফিনের ভিতরে একটা মাফিন। এই ওয়ালনাটের ফ্লেভার অনেকে সহ্য করতে পারে না, বাট আমার কাছে ভালোই লাগে। প্রথম আমার কাছে ওয়ালনাটটাও ভালো লাগে নাই, বাট এখন ভালো লাগে। ওকে, জাস্ট আমি একটু চাপ দিয়ে রেখেছি, বাস। এটা এইভাবে এখন 30 মিনিটের মতো রেখে দিতে হবে সবগুলো মাফিনেই। আচ্ছা, এই যে দেখেন আমি এটা অলরেডি 5-7 মিনিট ফ্রিজে রেখেছি, আর মল্ডের সাথে ময়দা এবং ঘি একবারে টোটালি লেগে গিয়েছে। ওকে, তারপর আমি এটার ভিতরে মাফিনের ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা আপনারা একটু পাতলা অথবা ভারী করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভারী করে দিলে সবগুলো ভারী করে দিবেন, এতে করে কুকিং টাইমটা পারফেক্টলি হবে। আর যদি পাতলা করে দেন তাহলে সেক্ষেত্রে কুকিং এর টাইমটা একটু কম লাগবে। ওকে, আমি তারপর এটাতে যে ফ্লেভারটা দিব সেটা হচ্ছে চিয়া সিডের ফ্লেভার। উপরে বেশি পরিমাণ চিয়া সিড দিচ্ছি। চিয়া সিডটা অনেকেরই খুব পছন্দের, ইনফ্যাক্ট আমারও পছন্দের। ব্যাস, এখন এই সবগুলো মাফিনেই আপনার ব্যাটারটা দেওয়ার পর মল্ডে আধা ঘন্টা অপেক্ষা করবেন, এতে করে ফুলবে। ফুলার পর তারপর বেকিং করবেন, পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর এই আধা ঘন্টার ভিতরে আপনার ওভেনের ফ্রি হিট করে নেবেন। অনেকের হয়তো বা কোশ্চেন থাকতে পারে এটা কি চুলায় করা সম্ভব কিনা। চুলা হ্যাঁ হবে। এই অবস্থায় মল্ডে রেখে জাস্ট আপনার ফ্রাই প্যানে দিয়ে উপরে আরেকটা ঢাকনা দিয়ে একেবারে চুলার ড্রিম হিটে, মানে একদম স্লো হিটে আধা ঘন্টা রেখে দিবেন। তবে অবশ্যই এরকম একটা বাটিতে রেখে তারপর ফ্রাই প্যানে দিতে হবে, সরাসরি ফ্রাই প্যানে দেওয়া যাবে না। সেক্ষেত্রে চুলাতে করলে যেটা হয় উপরে কালার আসবে না, বাট কেকটা প্রপারলি হবে। এই যে দেখেন মাফিনগুলো একেবারে ফুলে গিয়েছে। এখন আমি বেকিং করব। বেকিং এর জন্য ওভেন অলরেডি প্রি হিট করে রেখেছি। ওভেনটা অবশ্যই আগে ফ্রি হিট করে নেবেন, তা না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনারা যদি ওভেনে বাসায় এই কেকটি তৈরি করেন অবশ্যই ওভেনটা আগে ফ্রি হিট করে নেবেন। আর ওভেনের টেম্পারেচার উপরে এবং নিচে দুই জায়গায় সেম টেম্পারেচারে রাখবেন। এবং ওভেনে আপনার 18 থেকে 25 মিনিট, কোনো ক্ষেত্রে 30 মিনিটও সময় লাগে। এটা নির্ভর করে কেকের থিকনেসের উপরে। আর টেম্পারেচার দিবেন 230 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম 250 ডিগ্রি দিতে পারেন। এটা নির্ভর করে যদি আপনার ওভেনের হিট কম উঠে। যেহেতু আমি মিডিয়াম থিকনেস রেখেছি, আমার কেকগুলো 20 মিনিটের ভিতরে হয়ে যাবে আশা করি। সো আমি 20 মিনিট অপেক্ষা করতেছি, দেখি কেমন হয়। আমি প্রায় 20 মিনিট পর খুলতেছি। ওয়াও, চমৎকারভাবে ফুলে গিয়েছে, খুবই ফ্লাফি হয়েছে। আচ্ছা দেখেন মাফিনটা একেবারে ফুলে গিয়েছে। এখন উপরে একটু ঘি অথবা বাটার জাস্ট স্প্রেড করে দিবেন, এতে করে সুন্দর একটা অ্যারোমা আপনার খাওয়ার সময় লাগবে। আর আপনারা চাইলে একটু সুগার সিরাপও দিতে পারেন, তবে অতিরিক্ত সুগার হয়ে যাবে। সুগার সিরাপটা দিলে সফট হবে। ব্যাস, আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই। টেকনিকটা হচ্ছে আপনার মাফিন পরিপূর্ণভাবে রান্না হয়েছে কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে জাস্ট যে কোনো একটা টুথপিক অথবা যে কোনো একটা কাঠি এইভাবে ঢুকাবেন। ঢুকানোর পর উপরে এইভাবে বাইর করার পর যদি একটু পর্যন্ত ময়দা অথবা পানি লেগে থাকে তাহলে মনে করবেন যে আরেকটু কুক করতে হবে। বাট আমার এখানে একেবারে টোটালি ক্লিন হয়ে আসছে, তার মানে এটা প্রপারলি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা, আমি মল্ড থেকে একটু খুলে আপনাদেরকে দেখাই কতটুকু ফ্লাফি হয়েছে। মল্ড এখনো পরিপূর্ণভাবে ঠান্ডা হয়নি। দেখছেন এগুলো আসলে এই যে নিচে ময়দা দেওয়ার কারণে আপনার টোটালি খুলে আসছে। জাস্ট ময়দাটা এইভাবে একটু টোকা দিয়ে ফেলে দিবেন, দ্যাটস ইট। ওয়াও, ইটস টোটালি বিউটিফুল, পারফেক্ট ফ্লাফি। এটা তো অটোমেটিক এমনিতেই খুলে যাবে। উফ, কালারটা যা হয়েছে না, জোস। এই যে দেখেন মাফিনটা কতটা ফ্লাফি হয়েছে। ও, একেবারে ফুললি ফ্লাফি। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। আসলে এতটা চমৎকার হয়েছে। আমরা তো রেস্টুরেন্টে সচরাচর কমার্শিয়াল ওভেন দিয়ে তৈরি করি, বাসায় আমি প্রথম, সুযোগ থাকলেও করি না, আজকে প্রথম বানাইছি। অনেক ভালো হয়েছে, মাশাল্লাহ, পারফেক্ট। সুগার মেজারমেন্ট এবং ফ্লাফিনেস এবং ভিতরে কুক একদম পারফেক্ট, এক্সিলেন্ট। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।